নমস্কার বন্ধুরা, আমি চাটগাঁই অলক। আজকে আপনাদের নিয়ে এসেছি গ্রামের একদম প্রাকৃতিক পরিবেশে। আজ আমরা রান্না করব গ্রামের ঐতিহ্যবাহী চুলায়। মাটির চুলা, খড়ি, লাকড়ির আগুন আর গ্রামের একদম টাটকা উপকরণ দিয়ে তৈরি হবে দারুণ মজার খাবার। শহরের ব্যস্ততার থেকে দূরে প্রকৃতির মাঝে বসে আজকের এই রান্নার ব্লগটা আপনাদের ভালো লাগলে আশা করি শেয়ার করবেন। আর আজকে শহরের গ্যাস চুলা ছেড়ে চলে এসেছি গ্রামের মাটির চুলার কাছে। এখানে নেই কোনো ইলেকট্রিক চুলা, নেই কোনো মাইক্রোওয়েভ, আছে শুধু খড়ি, লাকড়ি আর ধোঁয়া দিয়ে চোখে পানি আনার ব্যবস্থা। একটাতে শাক আর অন্যটাতে সবজি। বিভিন্ন রকমের শাক সবজি দিয়ে একটা সবজি বানাচ্ছি। এটাকে আমরা চাটগাঁয়া ভাষায় পাসন বলে থাকি। পাসনটা অনেক সুস্বাদু হয়, চিটাঙের পাসন। আজকে গ্রামের চুলায় রান্না করবো এই পাসন। অনেক মজার মজার খাবার, যার গন্ধে বাড়ির আশেপাশের মানুষ হাজির হয়ে যাবে। আমরা প্রবাসীরা সাধারণত বাইরে এই ধরনের শাক সবজি জাতীয় খাবার খুব পছন্দ করি। আর বাংলাদেশে এসে যখন এগুলো নিজের হাতে রান্না করতেছি, এখন অন্যরকম লাগতেছে। প্রবাসীরা কিন্তু রান্না করার জন্য স্পট হয়ে থাকে। আমার পেছনে পুকুর, বাইরে খোলা মনোরম পরিবেশ, তার জন্য রান্না করে আরও মজা লাগতেছে। দেখুন পুকুরের পানিগুলো কালারিং হয়ে গেছে। পুকুরের পানিগুলো একদম কালারিং হয়ে গেছে। দেবো অনেক সুন্দর লাগতেছে পানিগুলা। প্রবাসীদের জন্য 2-1 মানুষের রান্না কোনো ব্যাপার না, এটা করা যায়। কারণ আমরা রান্না করতে করতে অভ্যস্ত। ওখানেও বিদেশ গিয়েও নিজের রান্না নিজেকে করতে হয়। বেশি নামার তো দা এবার আবার পটল ভাজা হবে, মিষ্টি কুমড়া ভাজা হবে, বেগুন ভাজা হবে। আমার কাছে বেগুন ভাজিটা খুব প্রিয়, ও পটল ভাজিও প্রিয়। মিষ্টি কুমড়া একটু মিষ্টি কিন্তু প্রিয়। আমার বৌদি আমাকে মাঝে মধ্যে হেল্প করে থাকেন, হেল্প করতেছেন। এলো এলো তেল দাও তেল দাও তেল দাও তেল হই। প্রথমে কি বাজে হবে? মিষ্টি কুমড়া ভাজি দিব প্রথম। আলুকে ভাজি দে খাবার লাগে কি মামা মামা রে আমার মেয়েকে হাওয়ালি